আজকে আমরা কথা বলবো ফিল্টার হুক নিয়ে। অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা অ্যাকশান হুক নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে যদি আপনারা এই অ্যাকশান হুকের কনসেপ্টটা একদম ক্লিয়ারভাবে বুঝে থাকেন, তো ফিল্টার হুক আরও ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে প্লাগইন ডেভেলপার হ্যান্ডবুকে চলে যাই। এই হচ্ছে আমাদের প্লাগইন ডেভেলপার হ্যান্ডবুক। ওকে, তো এখানে আসার পরে আপনারা ফিল্টারে আসবেন। দেন এখান থেকে আপনারা ফার্স্ট পড়বেন যে অ্যাকচুয়ালি আসলে তারা কি বলতে চাচ্ছে, বোঝার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়। ওকে, তো এই ফিল্টার হুক আসলে বিষয়টা কি, মানে ফার্স্ট এটা আপনাদের বোঝা উচিত। ফিল্টার হুক হচ্ছে আপনি যখন কোনো ডাটা মডিফাই করবেন, যে কোনো ডাটা হতে পারে, এইটা আপনার পোস্টের ডাটা হতে পারে, অর্থাৎ ইউজারকে একটা স্কোপ দেওয়া যাতে ইউজার তার ইচ্ছা মতন কোনো ডাটা মডিফাই করতে পারে। ধরেন আমি যদি দেখাই, একটা পোস্টে গেলাম আমরা, ধরেন আমরা যদি সাইটের হোম পেজে যাই অথবা যে কোনো একটা সিঙ্গেল পোস্টে যাই, এখানে দেখেন নিউ পোস্ট, টেস্ট, হ্যালো ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে পোস্টের টাইটেল। তো আপনি একজন সাধারণ ইউজার হিসেবে অথবা আপনি ডেভেলপার হন, প্রবলেম না, ধরেন টুকিটাকি সাধারণ ইউজার এই ফিল্টার হুক, অ্যাকশন হুক দিয়ে তারা আসলে কিছু করে। আর ডেভেলপার যারা আছে তারা মানে অ্যাকশন হুক, ফিল্টার হুক দিয়ে একটা স্কোপ রাখে যাতে ইউজার কিছু করতে পারে এবং চাইলে নিজেরাও যাতে পরবর্তীতে কিছু করা যায়। ওকে, তো ব্যাপারটা এক্স্যাক্টলি তাই। ধরেন এই যে টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলো যদি আমি মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফিল্টার হুক ইউজ করব। অর্থাৎ কোনো ডাটা আপনি যখন মডিফাই করতে চাবেন, এক্স্যাক্টলি যা আছে এটা চেঞ্জ করে অন্য কিছু করতে চাবেন, তখন আপনার ফিল্টার হুকটা ইউজ করা লাগবে। ওকে, তো আমরা একটা ইউজ কেস দেখি, দেন প্রপারলি স্টেপ বাই স্টেপ বুঝবো। ফিল্টার হুক যদি আপনি ইউজ করতে যান, সেই ক্ষেত্রে অ্যাকশন হুকের মতন সেম, আমরা যখন অ্যাকশন হুক ইউজ করছি, অ্যাড অ্যাকশন দিছি, তো ফিল্টার হুকের ক্ষেত্রে এক্স্যাক্টলি ব্যাপারটা সেম, অ্যাড ফিল্টার দিব। তো অ্যাড ফিল্টার অ্যাকশন হুকের মতন সেম, এরকম ফার্স্ট হুক নেম থাকে, দেন কলব্যাক থাকে, দেন আপনার প্রায়োরিটি, দেন আর্গুমেন্ট। তো এখানে আমরা দেই, ধরেন দিলাম দ্য টাইটেল। ওকে, এই দ্য টাইটেলটা আসলে কি, এটা এইদিকে পরে যাচ্ছি, ধরেন এটা আপাতত বুঝে নেন যে একটা হুকের নেম। তো নেম দ্য টাইটেল, তো নেম যে আসলে দ্য টাইটেল থাকবে ব্যাপারটা এরকম না, যে কোনো নেম থাকতে পারে, ধরেন এটা দ্য টাইটেল। ওকে, দেন এর সেকেন্ড কি, সেকেন্ড একটি কলব্যাক ফাংশন, তো আমরা ডাইরেক্টলি দিতে পারি অথবা চাইলে এরকমভাবে একটা ফাংশন লিখে নিতে পারি, প্রবলেম নেই। ওকে, তো আমি ডাইরেক্টলি দেই। ওকে, ডাইরেক্টলি দিলাম। তো এখান থেকে যদি আমি রিটার্ন করি, অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন ফিল্টার হুক ইউজ করবেন, মানে আপনি একটা ডাটা মডিফাই করতেছেন, তো সেই ক্ষেত্রে মাস্ট আপনার এই ডাটাটাকে রিটার্ন করা লাগবে, এখান থেকে ফাইনালি মাস্ট রিটার্ন করা লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ধরেন আমি যদি রিটার্ন করি এ ক্লিন কোড উইথ সমান, জাস্ট এই টেক্সটটা রিটার্ন করলাম। ওকে, তো আমরা এখন চলে যাই আমাদের সাইটে, হার্ড রিলোড। দেখেন প্রত্যেকটা টাইটেলে এখানে ক্লিন কোড উইথ সমান দেখাচ্ছে, মানে ডাইরেক্টলি সব টাইটেল রিপ্লেস হয়ে গেছে, মানে আপনি এই ডাটাটা মডিফাই করতে পারতেছেন। তো এইরকমভাবে আপনার যে শুধুমাত্র এই টাইটেল মডিফাই করবেন ব্যাপারটা এরকম না, আপনি যে কোনো ডাটা মডিফাই করতে পারবেন। তবে এই যে আপনি দ্য টাইটেল হুকটা ধরে ডাটা মডিফাই করতে পারতেছেন, তো এই ক্ষেত্রে ব্যাপার এই দ্য টাইটেল অবশ্যই আপনার কোনো একটা স্কোপ কোনো এক জায়গায় দিয়ে রাখা লাগবে, যাতে আপনি পরবর্তীতে দ্য টাইটেল হুক নেমটা ধরে ডাটা মডিফাই করতে পারেন। এটা যেখান থেকে এই পোস্টগুলো দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে পোস্ট আছে যেখান থেকে দেখায়, ওইখানে তারা স্কোপটা দিয়ে রাখছে, যখন ডাটাটা এখানে ভিউ করছে তখন দিয়ে রাখছে যাতে আপনি এই ডাটাটা মডিফাই করতে পারেন। ওকে, তো এটা আসলে কিভাবে দিয়ে রাখছে এইগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আমরা যা করতে পারি, আমরা ফার্স্ট হুক নেম দিছি, দেন কল ব্যাক দিছি, দেন থাকে প্রায়োরিটি, ধরেন দিলাম আমরা প্রায়োরিটি, দেন এখানে কতটা ডাটা রিসিভ করবে। ধরেন আমরা যদি 1 দেই অথবা যদি কিছু না দেই, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট একটা ডাটা রিসিভ করে, আপনারা জানেন। ওকে, তো আমরা এই প্লাগইন ডেভেলপমেন্টের যে হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুকে চলে গেলাম। তো এখানে দেখেন টাইটেল, এই টাইটেল নামে তারা এটা কীভাবে পাস করে রাখছে, কই থেকে ওইদিকে পরে যাচ্ছি, আমরা ধরেন একটি ডাটা নিয়ে নিব, এটা কি টাইটেল। আপনি আপাতত বোঝেন যে এই টাইটেল যে আছে, প্রতিটা পোস্টের টাইটেল আপনি এখানে পাবেন, প্রতিটা পোস্টের টাইটেল এখানে পাবেন। ওকে, জাস্ট আমি এখানে টাইটেলটা যদি কনকেট করে দেই,
টাইটেল। তো এই অংশটুকুর সাথে টাইটেলটা দেখাবে প্রতিটা পোস্টের জন্য। তো দেখেন এরকম নিউ পোস্ট, এখানে একটি স্পেস দিয়ে দেই। ওকে, প্রতিটা পোস্টের টাইটেল দেখাচ্ছে। তো এটা আপনি এখানে যে কোনো কিছু করতে পারেন মডিফাই করে। যদি আপনি এখানে এমটি পাস করেন তো সেই ক্ষেত্রে টাইটেল এমটি হয়ে যাবে। তো এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন। ওকে, তো এই প্রায়োরিটি এবং হচ্ছে আপনার এই রিসিভ যে আপনি কতটা ডাটা রিসিভ করবেন এখানে যে দিবেন, এটা সিমিলারলি অ্যাকশন হুকের মতো, এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এই কলব্যাক যে আছে এবং হচ্ছে হুক নেম আছে সব কিছু সিমিলার, জাস্ট হচ্ছে ফিল্টার হুকটা এখান থেকে ডাটাটা রিটার্ন করে। আপনার মডিফাইড যে ডাটা থাকে ফাইনালি আপনি যে ডাটাটা দেখতে চাচ্ছেন এটা রিটার্ন করে। ওকে, তো এখন আমরা হচ্ছে এটা তো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ড ইন একটা হুক মডিফাই করে দেখলাম। যদি আমরা কাস্টম কিছু করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব, তো এইটা দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো কাস্টম যদি আমরা কিছু করতে চাই, ধরেন এইখানে হচ্ছে যদি আমি দেই যে হচ্ছে ইকো, ধরেন হচ্ছে এখানে একটি ফাংশন দেই, ডব্লিউপি ফাংশনের নাম হচ্ছে ডব্লিউপি, যে কোনো নাম দিতে পারেন, আমরা প্লাগইন প্রিফিক্স দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে নেমটা দিব ফিল্টার হুক টেস্ট। ওকে, এখানে আমরা জাস্ট একটা ইকো ইকো করি, অথবা ধরেন হচ্ছে আগে ডাটা একটা ভেরিয়েবল নেই, ডাটা, দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। দেন এই ডাটাটা আমরা হচ্ছে ইকো ইকো করি, ইকো ডাটা। দেন এই ফাংশনটা জাস্ট হচ্ছে আমরা নিচে কল করে দেই ডব্লিউপি টু ডু হুক টেস্ট। ওকে, দেন এক্সিট দেই যাতে পরবর্তীতে আমরা ডাইরেক্টলি দেখতে পারি, ব্রেক হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে হেলো ওয়ার্ল্ড দেখাচ্ছে। ওকে, তো এখন এই আপনার প্লাগইনের যে কোনো অংশে থাকতে পারে, অথবা আপনার থিমের মধ্যে থাকতে পারে যে কোনো অংশে, মানে আপনি একটা স্কোপ রাখতে চাচ্ছেন যে পরবর্তীতে আপনার ডাইরেক্টলি এইখানে কোড লেখা ছাড়া আপনি অন্য কোনো প্লাগইন থেকে, অন্য কোনো থিম থেকে, অথবা ইউজার যারা ইউজ করবে তারা যাতে এই হেলো ওয়ার্ল্ড কথাটা মডিফাই করতে পারে। ওকে, তো সেই জন্য আপনার আসলে কি করা লাগবে, আপনার যা করা লাগবে তা হচ্ছে এই আমরা যে ডো অ্যাকশান দিয়ে রাখছিলাম, একটা স্কোপ রাখছি হচ্ছে অ্যাকশানের জন্য, সিমিলারভাবে ফিল্টারের জন্য আমাদের যা করা লাগবে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার্স, ডাবল পি এল ওয়াই অ্যাপ্লাই, অ্যাপ্লাই ফিল্টার্স নামে ওয়ার্ডপ্রেসের একটি ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে আপনি হচ্ছে এখানে আপনার হুক নেম দিবেন, হুক নেম দিবেন, দেন হচ্ছে আপনি ডাটা পাস করবেন। অথবা যদি আপনি ডাটা পাস না করেন সেই ক্ষেত্রেও প্রবলেম না, বাট যেহেতু ফিল্টার হুক সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে কোনো একটা ডাটা পাস করবেন যে ডাটাটা ইউজার মডিফাই করবে। ওকে, ধরেন হচ্ছে আবার কাস্টম হুক নেম দিলাম, এখানে হচ্ছে আমি ডব্লিউপি টু ডু প্লাগইন। ওকে, এই হচ্ছে নেম যা আমরা অ্যাপ্লাই করে রাখলাম, এই একটা স্কোপ দিয়ে রাখলাম। তো এই স্কোপটায় আসলে কি করতেছে, এখানে স্কোপ দিয়ে রাখলাম। এখন যদি আমরা হচ্ছে এটা ইকো করি সেম কিন্তু হেলো ওয়ার্ডে দেখাবে, কোনো পরিবর্তন। তো অ্যাপ্লাই ফিল্টারসে, হ্যাঁ অ্যাপ্লাই ফিল্টারসে ডাটা লাগবে, এখানে হচ্ছে আমরা ডাটা দিলাম। ওকে, তো অবশ্যই অ্যাপ্লাই ফিল্টারসে ডাটা লাগবে, তো ওই ডাটাটা দিলাম। এখন দেখেন হচ্ছে কোনো ইস্যু নাই, এই হেলো ওয়ার্ড দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। ওকে, তো আপনি যদি এই চেঞ্জটা আনতে চান তো সেই ক্ষেত্রে আসলে কি করা লাগবে, আমাদের অ্যাকচুয়ালি যা করা লাগবে তা হচ্ছে এই সিমিলারভাবে অ্যাড ফিল্টার ইউজ করে এই অ্যাপ্লাই ফিল্টারটাকে ধরা লাগবে। অ্যাড ফিল্টার ফার্স্ট কি থাকে, ফার্স্ট হচ্ছে হুক নেম, মানে আপনি যে ডাটাটাকে মডিফাই করতে চাচ্ছেন এইটা আপনার প্লাগইনের বা থিমের যে কোনো অংশে এরকম যদি কোনো স্কোপ রাখা থাকে আপনি ওই ডাটাটা মডিফাই করতে পারবেন। ধরেন এইটা হচ্ছে হুক নেম দিলাম, হুক নেম, দেন পরবর্তীতে হচ্ছে কলব্যাক ফাংশন, এইটা হচ্ছে একটা ডাটা রিসিভ করবে ডাটা। ওকে, দেন এইখানে যেহেতু একটা ডাটা রিসিভ করতেছে সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি আর্গুমেন্ট কতটা রিসিভ করবে এগুলো যদি নাও দেই সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, জাস্ট আমি হচ্ছে এখানে বারডাম দিলাম ফার্স্ট এক্সিট। তো এখন দেখবেন এটা আসলে কি হয়। তো এখানে ফার্স্ট পর্যন্ত যেহেতু এক্সিট করা আছে এই জন্য এটা ব্রেক হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা রিটার্ন করি, রিটার্ন
মডিফাইড ডাটা। ওকে, এখন দেখেন এই হচ্ছে এই রিটার্ন করার পরেও আপনার এই যে ডাটা অ্যাকচুয়ালি এটা হেলো ওয়ার্ল্ড দেখাচ্ছে। কেন? এটা তো হেলো ওয়ার্ল্ড দেখানোর কথা ছিল না। কারণ হচ্ছে এই যে উপরে যে আমি ইকো করে রাখছি এটা হচ্ছে ডাইরেক্ট ডাটাটা ইকো করা, বাট এই অ্যাপ্লাই ফিল্টার যে আছে, অ্যাপ্লাই ফিল্টার এমনিতেও উপরে আছে। যদি এটা আমরা এই ডাটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার দিতাম, দেন হচ্ছে এই ডাটাটা এখানে ইকো হিসাবে দেখাইতো, মানে মডিফাইড ডাটাটা। এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করা ছিল কারণে এই হেলো ওয়ার্ল্ডই দেখাচ্ছিল। ওকে, তো এখন দেখেন এখানে মডিফাইড ডাটা দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে এখানে আমরা একটা ডাটা পাস করবো ব্যাপার এরকম না, ধরেন আমরা একাধিক ডাটা পাস করতে পারি। ধরেন হচ্ছে আমি দিলাম নেম, দেন এখানে হচ্ছে আমাদের দুইটা ডাটা রিসিভ করা লাগবে, নেম। সিমিলারভাবে যখন একের অধিক রিসিভ করব তখন হচ্ছে আমরা এখানে এই প্রায়োরিটি, দেন হচ্ছে কত ডাটা রিসিভ করব, দুইটা। এখন হচ্ছে এই এর সাথে আমি নেমও পাবো, জাস্ট হচ্ছে নেমটা যদি আমি এখানে দেই, ওকে, তো মডিফাইড ডাটার সাথে এই নেমটাও দেখাবে। ধরেন নেম হিসাবে আমি এখান থেকে ক্লিন কোড পাস করলাম। ওকে, এখানে দেখেন নেমের সাথে এই ক্লিন কোডটা দেখাচ্ছে। ঠিক আপনি একটা দুইটা যতটা ডাটা পাস করবেন এখানে রিসিভ করা লাগবে। আর হচ্ছে এই প্রায়োরিটি বা আর্গুমেন্টের যে ব্যাপার, এটা এক্স্যাক্টলি সিমিলার অ্যাকশন হুকের মতো। অবশ্যই আপনারা এই অ্যাকশন হুকের যে ভিডিওটা আছে এটা ভালোভাবে দেখে নেবেন। তো আমি আশা করবো এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই ফিল্টার হুকস অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় অ্যাপ্লাই করবেন? যেখানে আপনি আপনার নিজের কাজের জন্য একটা স্কোপ রাখতে চাচ্ছেন যে পরবর্তীতে এটা মডিফাই হতে পারে, অথবা হচ্ছে ইউজার তার এখানে ডাটা মডিফাই করে দেখাতে পারে, মানে এরকম যে সকল স্কোপ থাকবে সেখানে আপনি জাস্ট হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার্স দিয়ে অ্যাপ্লাই ফিল্টার্সের মধ্যে আপনার ওই ডাটাটা পাস করে রাখবেন, দ্যাটস ইট। তো এই হচ্ছে মানে ইয়ার বিষয়, আপনার ফিল্টার হুকের বিষয়। আশা করি মানে বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনারা কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি গিটহাবে সব কোড পুশ করে রাখবো। দেন এখানে দেখেন এই যে কাস্টম হুকের যে ব্যাপার, এই কাস্টম হুকটা আমি আপনাদেরকে এখন দেখালাম। কাস্টম এটা অ্যাকশনের হতে পারে বা ফিল্টারের হতে পারে। তো এখানে আরও কিছু বিষয় আছে অ্যাডভান্স টপিকে, তো এখন আমরা এগুলো নিয়েই কথা বলি। তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে যেগুলো আপনারা এখন পর্যন্ত জানেন না এগুলো হচ্ছে যে রিমুভ অ্যাকশান, রিমুভ ফিল্টার, অ্যাড অ্যাকশান, অ্যাড ফিল্টার, এগুলো জানেন। তো এই রিমুভ অ্যাকশান এবং এই রিমুভ ফিল্টার, তো এটা কি করে? এটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাকশান বা কোনো ফিল্টারকে রিমুভ করে দিতে চান, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন যদি আপনারা ডক্স পড়েন তো সেই ক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই বুঝতে পারবেন। ওকে, রিমুভ অ্যাকশন এবং রিমুভ ফিল্টারের ব্যাপারটা দেখাচ্ছি, মানে কিভাবে কি করবেন। তো ধরেন আমরা হচ্ছে এই আউটপুটটা একটি ফিল্টারের সাহায্যে দেখাচ্ছি। যদি আমরা হচ্ছে এটা রিমুভ করতে চাই, মানে এই হুকটা যদি আমরা রিমুভ করতে চাই যে এটা আর কাজ করবে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো এটা কোন কেসে লাগে, মানে এই সিনারিওটা কি, এটা হচ্ছে বিভিন্ন কেসে লাগতে পারে। একটা এক্সাম্পল হচ্ছে আপনি কখন রিমুভ করবেন, ধরেন আপনি ও কমার্স নিয়ে কাজ করতেছেন, ও কমার্সের কোনো একটা ফিল্টার অন্য কোনো একটা প্লাগইন আপনার ওয়েবসাইটে আছে যে ফাইল হচ্ছে মডিফাই করে রাখছে, এক্স্যাক্টলি আপনার এখানে ওই মডিফাইড আউটপুটটা দেখাচ্ছে, বাট এটা আসলে আপনার দরকার নেই। তো আপনি সেই ক্ষেত্রে অরিজিনাল আউটপুটটা চাচ্ছেন, আপনি জাস্ট ওই ফিল্টারটা যদি রিমুভ করে দেন সেক্ষেত্রে অরিজিনাল আউটপুটটা পেয়ে যাবেন। মানে এটার আরও অনেক সিনারিও হতে পারে। জাস্ট যদি আপনি রিমুভ করতে চান একটা ফিল্টার, তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে রিমুভ ফিল্টার, দেন হচ্ছে আপনি নাম দিবেন ওই হুকের নেম, আপনি যে হুকটা রিমুভ করতে চাচ্ছেন হুকের নেম, দেন হচ্ছে এক্স্যাক্টলি আপনার এই ফাংশনের নেম যা থাকবে আপনার তাই দেওয়া লাগবে। ধরেন এখানে তো আমরা হচ্ছে কলব্যাক দিয়ে রাখছি, অ্যাকচুয়ালি কলব্যাক দিলে এরকমভাবে আপনি রিমুভ করতে পারবেন না। আপনার এখানে ধরেন হচ্ছে আমি ডব্লিউপি টু ডু প্লাগইন হুক টেস্ট, এটাই আমরা ফাংশন নেম দিলাম, অন্য নেমও হতে পারে, প্রবলেম না। ধরেন এই নেমটাই দিলাম। যদি আমরা এই এই ফাংশনটা এখন আমরা তৈরি করি নাই, ফার্স্ট হচ্ছে এই ফাংশনটা আমাদের লাগবে, আমরা হচ্ছে এই ফাংশনটা তৈরি করি। ওকে, তো এখান থেকে আমরা ডাটাটা রিটার্ন করব। ওকে, সরি, এখানে হচ্ছে আমাদের দেখেন এই উপরের দিকে একটা ফাংশন আছে সেম নেমে, আমাদের অবশ্যই সেম নেম দেওয়া যাবে না, আমরা এখানে দিলাম টু। ওকে, তো টু, তো এখানে হচ্ছে মডিফাইড ডাটা, দেন হচ্ছে নেম। ওকে, তো এখন যদি আমরা একবার আউটপুটটা দেখি, এটা জাস্ট কমেন্ট করলাম। ওকে, এই যে হেলো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে মডিফাইড ডাটা, দেন হচ্ছে ক্লিন কোড, এরকম দেখাচ্ছে। এই যে আপনার হচ্ছে হেলো ওয়ার্ল্ড, দেন হচ্ছে
এইখান থেকে দেখাচ্ছে মডিফাইড ডাটা নেম, এখান থেকে জাস্ট আমরা এই ডাটা ডট ইকুয়াল আছে, তো যার ধরুন পূর্বের ডাটার সাথে এটা কনকেট হয়ে গেছে, তো ডটটা যদি কেটে দেই সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এই মডিফাইড ডাটা, দেন হচ্ছে ক্লিন কোড দেখাচ্ছে। ওকে, তো এই হুকটা যদি আমরা রিমুভ করে দিতে চাই, মানে আমাদের যে মেন কনসার্ন ছিল হুক রিমুভ করা, তো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে হুকের নেম ফার্স্ট হচ্ছে আপনি দিবেন হুকের নেম, যে হুকটাকে অ্যাকচুয়ালি আপনি রিমুভ করতে চাচ্ছেন। সেকেন্ড, আপনি এই যে হুকটা রিমুভ করতে চাচ্ছেন এক্স্যাক্টলি হুকের যে ফাংশন নেম সেম নেম আপনার থাকা লাগবে, সেম নেম থাকা লাগবে। এই ক্ষেত্রে যদি আপনি উল্টাপাল্টা নেম দেন সেক্ষেত্রে অবশ্যই এটা রিমুভ হবে না। এবং হচ্ছে এই প্রায়োরিটি যদি আপনি অ্যাড ফিল্টারে 10 দিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 10ই দেওয়া লাগবে। আপনি যদি হচ্ছে যেখানে হচ্ছে দেখাই, এখন যদি আমরা এটা দেই রিমুভ হয়ে গেছে, তো এটা যদি আমরা হচ্ছে প্রায়োরিটি দেই ধরেন 20, ওকে, তো এটা আসলে কি হয়েছে, মানে রিমুভ হয় নাই। তো প্রায়োরিটির যে ব্যাপারটা আছে এটা আপনার এক্স্যাক্টলি সেম দেওয়া লাগবে, আদারওয়াইজ আপনি এইটা হচ্ছে মানে এমটি রাখবেন। এখানে দেখেন 10 দিলাম সেক্ষেত্রে কাজ করতেছে, বাট যদি 11 দেই তো সেই ক্ষেত্রে দেখবেন এটা আসলে কাজ করতেছে না। বাই ডিফল্ট 10 থাকে, যার ধরুন রিমুভ হয়ে গেছে। 10 ব্যতীত অন্য কিছু দিলে রিমুভ হবে না। তো দ্যাটস ইট, এইভাবে হচ্ছে আপনি রিমুভ করতে পারবেন কোনো ফিল্টার। সিমিলারভাবে আপনি অ্যাকশনও রিমুভ করতে পারবেন, রিমুভ অ্যাকশন দিয়ে এরকমভাবে রিমুভ অ্যাকশন, এখানে হচ্ছে আপনার অ্যাকশন নেম থাকবে, দেন হচ্ছে এর যে কলব্যাক ফাংশন থাকবে এক্স্যাক্টলি ওই ফাংশন নেমটা সেম থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওকে, তো আমি আশা করি আপনারা মানে এই ব্যাপারটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি কারো কোনো দিকে ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আর গিটহাবে অবশ্যই কোড দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দ্যাটস ইট।